Homajanilu, here I am Taputa Singh from Nungsipimar Firal. Again, I have come up with a new live today. I welcome all of you to my live. Me, Taputa Singh, Nungsipimar Firali. No live Hana Tahasu. Ajikar, Madankar, a live Hanat. Abok Chabana Nungsilo. More Habibe Buni, Habib Maruk Masangode, Sombasa Janauri. I hear you, the Yariti, Priyamonipuri Martari. Minikadin live koruri madane akrum sendat akrum ehan mor madan kar live han mi 3:30 বহুরি মাদানে এবাকাই 3:30টার লাইভ হান চলিয়া আছে তুমি হাবিয়া ইয়া দিওহা মি বিষ্ণুপ্রিয়া মণিপুরি মার ঠারহান এহানাত ইয়ারি দিক দেনার সালিয়া হরিব এপের মাঝে যত আমি ইয়ারি দি টাঙাই কথা গুজো টাঙাই টটর টাঙাই ততো আমার ঠারেহান পালুয়া গালুয়া চিন্তা থাইতই বলি আমি খাল করি তো ওহান কোরআনের সালেদে আমি কিন্তু নিক্কাদিন আমার ঠারান খানি খানি টটরানি থক মি বারে থাউরি হানতে মি খাল করি আমার মানুষ লোকে টটরানির মাধ্যমান মরান এহান আনতে ওহানে মি নিক্কাদিন লাইভ করি তুমি আহিয়া মোর লগে কথা গুজরে পারোরাই আমি যত টটর টাঙাই ঠারেহান তত আমার ঠারান চিন্তায় থাইতই এহান কোরআনের তাতে নিয়ম পায় কাম আছে নিয়ম পা কাম করা নিয়া করে কিন্তু এপে থাই আমি কিসাদে কামহান করে পারতো মি মেহানি উপায়হান হার পাসু এপে থাই মানে মি গাঙ্গরে নৌ থাউরি মি থাউরিটা ডিব্রুগড়ে আমার মানুষ নেই আমার পরিবারের মানুষ হতে এপে থাইয়া কিসাদে এ কামে তা করানি ইয়া করতো এটা মি এহানি পাসুয়া তো ওহানে মি এপে মাঝে নিক্কাদিন লাইভ পড়ি আহিয়া তুমি ইয়তেই ইয়ারিতে আমার ঠারে যেহেতু মোর ইউটিউবৰ এৰে পৰিবাৰে হান ডাঙৰ পৰিবাৰ হান এপে হাবি জাতৰ মানুহ আছিল ওহানেতে হাবি জাতৰ মানুহ লগে মতা টটৰানি লাগে আমার মানুষ আহিলে মি আমার ঠাট টটরাউরি বেরু মানুষ আহিলে বেরু ঠাট টটরানি লাগে ওখানেতে মাতে নেওয়ার পর যে কুঙ্গু আহি তাই যে গোছের সাথে আহি তাই তানোর লগে মুই সাথে টটর তো আহিয়া ইয়ে দিও হা বেলি রাজার মুখ সিহানছেই বলে আমি করেছো আজকাল টাইটেল ওহানা আসলে আমার ঠার হানো মানে যে সাদোয়াক সাদৌ কি তাহানি মে কোরআনি বেলি রাজার মুখ সিহান চেয়ে বলিয়া মাতানি হানো আমি শিকি ওটা বলি আমি এহান এ করুরিতা বেলি রাজার মুখ সিহান চেয়ে বলি আমি আগে কাং কবিতা সোহানি করিয়া থছিল ওহানাত তুই এহান মি করে সোহান বেলি রাজায় ব্যান্ত যে বাকা বেলি রাজা কাই আহের ওহান বেলি রাজার মুখ সিহান বলে আমি খাল করুরি আর জবরিয়া একদম বেলিটি খানা জবরিয়া গরম হান জবরিয়া বেলা আৰু হানতে বেলি রাজা আহিব পাকি আচার এসাদে মোরতা ভিতরে মানে মোর চিন্তা হান কিন্তু ব্যান্ত যে বাকা মুকুলি আহে ব্যান্ত যে কঙালা রৈথান ওখানরে মোরতা এসাদে মাতানি আহে যে বেলি রাজায় মুখসিহান দেতা এসাদে মোরতা লাগের ওখানেই মি এসাথে মাতো সুতা বেলি রাজার মুখসিহান যে আমার এরে ঠাঠান যে বাকা পালুই তুই বাকা আমিও বেলি রাজার সাথেই মুখসিহান দি টাঙাই বুলিয়া মরতা অন্তর্গত মতো চিন্তাহান আর ঠারহান পালকরানির কামে হান আখুলাখুলির কাম না করি ঠারহান পালকরানির কামে হান হাব্বির কাম হান হাব্বিয়ে ইয়ইলে এহান ওইতুইতা ওখানেতে হাবি হান ইয়া আমি কামে হান করি বেলি রাজার সাথে আমার তাও বেলিগ নুকুলক আমার ঠাঠানোর বিষ্ণুপ্রিয়া মণিপুরি বা ঠারর বেলিহান নুকুলিয়া হোক মুখসিহান দিয়া ওহান করানির কা কিন্তু আমি হাবির চেষ্টা হাবির অন্তর্গ দিয়া কামেদা করানি এহান জবরিয়া থকসে গো ওখানে মিনিট কাদিন এ কামে হান করুরি ইয়ারি তেনা কা আহুরি এপে ইয়ারি তেনা কাহিতে তেনিয়াম পা ইয়ারি ওর
বিভিন্ন মানুহ আহি তারা তানোর লগে মোতাইয়াম পা আমি ওর ওখানেতে আজিও মিয়া হাসু তটরানের সালেতে মাতানো আতো কুঙ্গো কুঙ্গাইয়া ইউ তাই হা যেটা যেটা আহি তাই তানোর লগে মি টটর তো বুঝিয়াই মি খাল করিয়া থসু আহো হাবিহান আইয়া যোগে যোগ অনলাইনই আসো হাবিহান আইয়া ইউ দিও হা ইমা তোর চরণে বরমাগুরি মোরে নিংসিং করিস তোরে চিনা দিস তোর নিঙে পাগল করিস ইমা তোর চরণে বরমাগুরি মোরে নিংসিং করিস তোরে চিনা দিস তোর নিঙে পাগল করিস ইমা তোর চরণে বরমাগুরি আহো আহো আজি আহো চালাক করে করি গাই মার সেবা হাবিয়ে আহো আহো আজি আহো চালাক করে করি গাই মার সেবা হাবিয়ে ইমার সেবাই দৌড় সেবা লিখিকে ছুটি আমি অন্তরে ইমার সেবাই দৌড় সেবা লিখিকে ছুটি আমি অন্তরে ইমা তোর চরণে বোর মাগুরি মোরে নিংসিং করিস তোরে চিনা দিস তোর নিঙে পাগল করিস ইমা তোর চরণে বর মাগুরি মি ঠাডানরে চিন্তা করিয়া থনা কায়লা ধরি ঠাডানরে চিন্তা করিয়া থনা কা কবিতা মাতুরি ঠাডান হেকাউরি আমার ইয়ারি এবং মাঝে দৌড়ি ইমে ঠাডান গুজুরিয়া টটরিয়া থানাহান মোর উদ্দেশ্য হান ঠাডান যত টট টাঙাই তত ঠাডান চিন্তায় পালিয়া থাইদই হারু আমার নিজের ঠাডান টটরি বানাবিয়া আমার ঠাডানরে টটরি আমার যেটা ওয়াহি আমার যেটা শব্দ আছে এটারে আমি যেটা মাঙিয়া জানার পথে আছে এটারে আমি কল করে আনি বারো আনিয়া আমি সম্মান দিয়ে আমার ঠাডানার আমি পাল করি এসাদের শব্দ আগুন তাই আমার তা গিদেই শব্দ আমার তা মাঙিয়া জানার পথে দেওয়া কে বললে আমার আগর জেনারেশন মোর আগর যেটা জেনারেশন আসিলা মোর পেয়ে গাছি খুঁড়ি গাছি তানু এর গিদেই শব্দ মাতেছিল তানোর আগরটাও গিদেই শব্দ মাতেছিল কিন্তু মোর সময় তো গিদেই হান মাতানি খানি কমিলা মোর পিছেকার জেনারেশনেতে গিদেই হান একদম কম মাত্তারা হাবি দিদিই মাত্তারা ওখানেতে এর শব্দ মাঙনির পথে দে মরানির পথে সালো সেগে এগরে আনিকা এগরে আনি আমি বারো নোয়া করে আমি গিদেই বুলানি ও করি আমার মিঙ্কৌ যেটা আছে গিদেই খুড়ি জেঠিমা পিয়েই মুহি মই এরে যেটা খুড়া ডাঙর বাবা ডাঙরি মা বুড়া বা আমার যেটা মিঙ্কৌ আছে এটারে আমি আনিকা কল করিয়া আনিয়া আমি বারো এটারে আমি বহিক হাবির মুঙে আনি হাবিয়ে নুংসি করে মাতি বুড়াবা বুড়িমা পিয়ে নুংসি করে মাতিক নাকি তাই নুংসি করে মাতিয়া আমার এরে শব্দ তারে বারো আনিয়া আমি সম্মান দিয়ে আমার ঠাঠামার বলিক এটারে নামাং করিক এহান মি আগেও মাতিছো আজিও মি একথা হান মাতুরি আমার যেটা মিঙ্কৌ আছে তারে নামাং করিক কিয়া বললে এসাদের শব্দ আগো হংকরানি অত সোজা না গই তো যেটা হঙিয়ে আছে আমি যেদিন যেটা মাতেছি আমার
আগর আপা বাবাই যেতাম মাতিয়া গেছি গা উতারে আমি এমন অযোগ্য আমি বংশধর হইলাম যে উতারে আমি বাকা মাং করে বলিয়া এহানতে ঠিক না কই নাই আমার আপা বাবাই দিয়া থইয়া গেছি গা যেটা সম্পদ ওহানোরেতে আমি কল করিয়া বানা পেয়া হব্বা করে থনা নাই ওহান না জানিয়া আমি তারে যে মাং করিয়া এহান একদম ঠিক না কই কামাহান করিয়া তা ওহানে আমি এটা কথা আমি মাঝে মাতুরি যে এর শব্দ তারে ওয়াহি এটা আমি নামাং করি এটারে বারও আনিয়া আমি পাল করি এ কথা হান বি কবিতালু মাতেছু এলা দিয়াও মাতেছু এমনি লেকচার করতো সাথে মাতুরি কথা মারতো মাতুরি তো এবাকা মাতানি হে মাতুরি তা নাই এ কোয়ামে হান হাবি এ করলেহে পাল হইতইতা না করলে তে মাতিয়া কিতাও কানা নেই তেবো মোর তা নুঙে না লাগে ওয়ানাত মি এহান কথান বারে বারেই মাতুরি ওখানে মোর হাবিবি বুনিরাং হেই চাহান যে আমার মিঙ্গও তা না পাহরি তুমি যদি না মাতেছ তোমার যে আজ পুতরে শিকি নোয়া করে মিঙ্গৌতা যে পিয়েই বুন মি মোর সবুরে মাতা নিয়েতে তে বাকা যেতারে নোয়া করে মাতেরি উতারে কিন্তু পিয়েই বুলেই মাতেরি বাবা আমার এতে বাবা মা বুলিয়া মাতেরি মরে ই মা বুলিয়া নো মাতেরি মি মাতুরিতে রে যে ই মা বুলিয়া মাত বুলিয়া কিন্তু তেই কাঙতে তো হান নামাতে সানতে খানি লাসা হান পেরি কিন্তু বাপ করেতে বাবা বুলিয়া ডাহিরি তে মেয়ে হান মাততো যে এবাকা মানে খুব কাঙতে তো সৌরে এটা কথা আমি শিকি ও তাহলে ডাঙরিয়া তানো লাস না পেবা তা এটা কথা আমি খুব কাঙতে তো শিকিলেহে আমার তা আমার এরে মিঙ্কো তা চিন্তায় থাইতা এসাদে কামে করানি এ কামে তা করলে হে আমি আমার ঠাঠানোরে পালকরানি পারতাঙাই ওহানোর কাই মি এপে মাঝে ঠাঠান ঠটরে গুলিয়া এরে এপে মাঝে লাইভ করুরি হানতে কথা দা মাতানির সুবিধা হান মি পাউরিতা হাবিয়ে হুনানির মতো করিয়া মাতানির সুবিধা হান মি পাউরিতা ওহানোর কাই মি এ কামে হান করিয়া থাউরি নিকাদিন করুরি আজিও পড়াত আহাইছু এবাকা আমি আখলি গই কথা হান টটরাউরি হানতে মি মোর মনের কথা তা মাতুরিতা খানি পাপিছেদে মোর বেগুনি যেতা আহিতাই কুঁড় কুঁড় আহিতাই মাতান মারতো ও পেতে তানোর লগে মোর তা তানোর লগে তানোর মতো করিয়া একটু ট্রানি লাগতোই এবাগাতে মি যেমন নিজর জানি চিন্তা হান এহান মি করুরিতা হানতে মাতুরিতা এপির মাঝে চিন্তা হান মি এপির মাঝে আখলি উপহস হানতে কথা হান মি মাতানি পারুরি যে তাই এর মোর লাইভে হান পিছে দৌ চেইতাই তানু শুনকা হাপিয়ে শুনকা মোর লাইভে তা তুমি পিছে দৌ চেয়েও ও তাহলে মেজে হানি মনের কথা হানি মাতে পারুরি তোমার মাতানি মনাউরি যে হানি ও হানি মেয়ের মাঝে মাতিয়া থসু দৌইয়া গেলে গাও এ কথা তা থাইতই আর যে কোনো বিষয় যে কোনো বস্তু হান নিজর তাই যাবাকা বানা পেয়া করতাঙাই উপিত মানুষ বানা পেতে এটা নিজরও তাই যাবাকা আমার মিনকৌ তারে বানা পেয়া সম্মান দি তাঙাই সম্মান দিয়া মাতানিও করতাই উপিত মানুষ আমার মিনকৌ তা মাতানি মনে তাই শিকানে মনে তাই কিতাবুলে মাতরাই বলে আম করতাই হার পানি মনে তাই হানতে বানা হান আগে আমি পেক আমি বানা না পেলে মানুষে নাও বানা পেয়ে যায় কুঙ্গথাং থরে মোরে ভুলিয়া কুঙ্গথাং থরে মোরে ভুলিয়া এ জনমে তোরে না পেলে পর জনমোর কা বাসেলু এ জনমে তোরে না পেলু
পরজন মোর কামি বাসেইলু এবার কাউ কাউতি দরা নাতে থাম কুঙ্গ থাম থরে মোরে ভুলিয়া কল্পনার মূর্তি গড়ে থইলু মনোর জাপি গোদ গাঠি দিয়া থইলু কুঙ্গনে রইলে গাঠি গো মুকে তোরে বানা পাউরি লুকেয়া থাউরি মি নিরলে কাদিয়া কুঙ্গ থাম থরে মোরে ভুলে কুঙ্গ থাম থরে মোরে ভুলে Thank you for joining me. Those who are on top, please come down and talk to me. লাইভে আনো সমান নৌর আখে দিন একরকম আখে দিন পল্লার তৈ হাপুর তারা কামানো আখে দিন বারো খানি ইসাদে বইয়া বাসানি লাগে আর আমার তাতে আমার মানুষ সচেতনতা হান কম আছিল আমার তা ওখানে আমার তা থক নৌ আহি তারা পের মানুষ যেটা লাইভ মিদে হুরি ওটা একদম লাইভ হানাত বহানির লগে লগেই মানুষ তাইয়া থক হিও ওপর তারা ইয়ে ইয়া তানুর কামতা করিয়া চিতা লাগে হান কাম মান বলিয়া তানুর লসি কিয়া বললে আগরটাও সময় নেই হাবি আহিয়া থক ইয়ে ইয়া তানুর কামান করিয়া চিতা লাগা আমার মানুষটা আমি এহানমি আগে তো মাতুরি বারে মাতুরি যে আমার মানুষ বাকা ইউটিউবও সাথে গ্রুপ হং করিয়া আমি এই কামেটা করানি ইয়া করে তাহলে হাব্বির ইউটিউবও তো হবায়া চলতোই হাব্বির ভিডিও তো চাদিক এলার ভিডিও হোক বা যে কোনো ধরনের ভিডিও আমাদের দিতারা ওটা চিক তানুরটাও চাদিক আমারটাও চিক ও সাথে লিখি তাই তো তানুরটাও চলতোই মানে মোরটাও চলতোই আর কি মিতে বা অন্য মানুষ লগে থাইয়া কামে হান করুরি হানতে তানো আহি তারা তানো কিন্তু মোর ভিডিও তাহান দোয়া নিবি চিতাই কিয়া বলে ঠাড়া না পিতাই হানতে চেই তারা কিন্তু আমার গুছাতে নাও চেই তারা কিন্তু মিতে মোর তাতে নিজের দরকার হ্যাঁ নিজের বড়ছে হানতে মিতে তানোর তা জানাও লাগতোই তানোর করে গিয়া মানে তানোর চ্যানেলে গিয়া মোর তানোর লগে কাম করানিও লাগতোই আর তানোর তাতে নিজের মানুষ নিয়ম পাছি হানতে মোটিকে মানুষ আগরে তানোর না এলেও ইয়া করে কথা হান মাতুরিতা কিন্তু ওহান ন করতারা তানো কথা হান মাতুরিতা আমার তা নিজের তাইলেতে ক্ষতি হবাই লিস্তা কিন্তু এহান না আমার তা সচেতন তাহান কম ওহান মিতে হুরি ওহানোর কে মাতুরিতা কথা হান আমার তাই যদি গ্রুপ ফান লাঙিস হাঙ্কার তো আহিলাইস বা করলাইস ওহান মাতুরিতা কিন্তু তানোর তাতে ওর চেয়েও তুমি তানোর লাইভ হানার গিয়া চেয়েও গা তানোর যে বাকা লাইভ করতারা পেয়ে গিয়া চেয়ে গা গুড় মানুষ তাই আইও পড়তারা ইয়ে কিয়া বললে যে তাই আইও তারা ওটাই লাইভ করতারা তার ভিডিওটা এটাই উইয়া চাই তারা হ্যাঁ ওখানেতে তানুরটা যেমন ওহান আছে আমার তো আবারও মিয়া গয়ে হান করি আর কা হান করে আর কা ওরে
তিলু আননি তা ভাবি এক পিঠ তিলুয়া যে দলহানুয়া যে আমি আমার হান বুলিয়া করানি ওহানে বাঁকাও নাচে ওহান বাঁকা ইতি মাতে নতো কিন্তু এহান হাত পানি থাও তিলুয়া আমি দলহানুয়া আমার নিজের কামতা করি Welcome to live chat. Habian aya yodiu ha chat koranika yari tenaka aya yodi. এলাম ঝুনু বন্ধু এসে গেছে হ্যাঁ কেমন আছো ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট লাইক ইয়েস্টারডে কালকের মতো আজকেও ঝুনু বন্ধু প্রথম ইহদারটা আজ দেরি কেন আমার দেরি হয়ে গেছে গো দেরি মানে খুব দেরি না ওই কত মিনিটের দেরি হয়েছে আর কি একটু খাওয়া হলো আমার খাওয়া হয়েছে হ্যাঁ আমারও হয়ে গেছে খাওয়া আজকে একটু তাড়াতাড়ি খেয়েছি খেয়ে একটু রেস্টও করলাম আজকে তারপর ওই বসেছি আর কি লাইভ করতে হ্যাঁ আজকে আমি শুনছিলাম তোমার কথাগুলো তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমি আমার কর্তা আমার একটি মেয়ে
তুমি কি গান শিখেছিলে ঝুনু? যা সুন্দর গান করো। মেয়ে কি পড়াশোনা করে? না গো, মেয়ে মেয়ে কলেজে চাকরি করে। আচ্ছা, হ্যাঁ, বড় হয়েছে। আমারও একটা মেয়ে। ও বাহ, সমান সমান তাহলে। কি করে গো মেয়ে? মেয়ের বিয়ে হয়ে গেছে। ও আচ্ছা, ব্যাংকে জব করে। ও আচ্ছা আচ্ছা, বিয়ে হয়ে গেছে। বাহ, সব কাজেই তো হয়েছে, বিয়েও হয়েছে, ব্যাংকেও চাকরিও করছে। ভালোই হয়েছে। আমার মেয়েটি হয়নি গো বিয়ে, ওই চাকরি হয়েছে, চাকরি করছে, বেশি দিন হয়নি, 2 বছর হলো। পাশ করার পরেই চাকরিতে ঢুকেছে। একটা ছোট্ট নাতনি আমার। বাহ, তা তো আরও ভালো। আহ, ভালোই লাগে এগুলো। ছোট বাচ্চার কথা শুনলে আমি ভীষণ ভালো পাই। তো হ্যাঁ, আপনার তো একদম ভরা সংসার। তোমার কথা বলছি, হ্যাঁ, তোমার তো একদম ভরা সংসার জন্য। হ্যাঁ, নাম কই? কি কিউ? কিউই কি? কুইন নাকি, না কিউই? কিউই, আচ্ছা, নাম কিউই। কিউই, বাহ, মিষ্টি নাম। হ্যাঁ, কিউই। কিউই ফল একটা আছে তো। রাইট। হ্যাঁ, ভরা সংসার। হ্যাঁ, সবই সবই আছে এখন। হ্যাঁ, এগুলো তো অ্যাকচুয়ালি এক 4 ইয়ার্স বা অনেক বড় দায়িত্ব তো এগুলো। একটা একটা দায়িত্ব শেষ করতে হবে। প্রথম পড়াশোনার দায়িত্ব, পড়াশোনা হলো, চাকরি একটা পাক, চাকরি একটা হলো, এখন বিয়েটা করুক, বিয়ে, তারপরে বাচ্চা হোক, ওই একটার পর একটা দায়িত্ব এগুলো, ওই হলেই ভালো। এখন তো আমি একটু আগে কথা বলছিলাম গো, আজকাল তো মানুষের অনেক রকম চিন্তা ভাবনা। এখন আজকাল যারা বিয়ে করে সবাই বাচ্চাও নিতে চায় না। আমার এক ভাসুরের মেয়ে আছে, সে হ্যাঁ, অনেক দূর থাকে, ব্যাঙ্গালোর থাকে। ও আচ্ছা, অনেক দূরে থাকে। উপায় নেই গো, চাকরির জন্য সবাই তো এখন দূরে দূরেই থাকে, কোথায় আর কাছে থাকে? আগের সেই সংসার কি আর আছে? এখন তো প্রায় হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফকে দেখি বাচ্চা নিতে চায় না, বাচ্চা বড় করার ঝামেলা, নিতে পারে না, বাচ্চা নিতে চায় না। এগুলো যে কী সমস্যা! তারপর গিয়ে সেই জাপানের মতো হয়ে যাবে, লোক সংখ্যা কমেই যাবে। জানি না কি হয়। আগে তো 3টা 4টা বাচ্চা ছিল, আমাদের বেলায় একটা হয়ে গেল, এখন তো একটাও নিতে চাইছে না, নেক্সট জেনারেশন তো একটাও নিতে চাইছে না। তো কী যে হবে ভবিষ্যৎ, যে আমরা ভবিষ্যতে যে কোথায় গিয়ে দাঁড়াবো তার কোনো ঠিক নেই সত্যি। হুম।
অনেক দূর থাকে ব্যাঙ্গালোর। হ্যাঁ, খারাপই লাগে, এত দূর থাকে। আমার দিদির ছেলে কানাডাতে থাকে, একদম বাচ্চা চায় না। হ্যাঁ, ওইটাই বলছি, দিদির ছেলে বাচ্চা চায় না ওরা। আমার ভাসুরের মেয়ে, ও জেএনইউ থেকে পিএইচডি করে বেরিয়েছে, বিয়ে হয়েছে একটা হিমাচলি একটা ছেলের সঙ্গে, ব্রাহ্মণ ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। আমরা তো মণিপুরি মানুষ, কিন্তু সে বিয়ে করেছে ওই পড়াশোনা করার সময়। ওরা মানে একজন আরেকজনকে চিনে, তো ওইভাবে ছেলেটির সঙ্গে আমি কত বকাবকি করি, না না শুনেই না। এই যে আমাদের মেঘা চলে এসেছে। হ্যাঁ, মেঘা, লাইক ডান। মেঘা, থ্যাংক ইউ। ভালো আছো তো? খাওয়া হলো? আমাদের ঝুনু দিদি আছে গো, ঝুনু বন্ধু আছে, একটা বাচ্চা। হ্যাঁ, বাচ্চা জরুরি। আমরা বুঝি ওই কথাটা, কিন্তু ওরা কোথায় বোঝে? বাচ্চা নিতে চায় না। হ্যাঁ, খাওয়া হয়েছে বলছে। হ্যাঁ, বাচ্চা নিতে চায় না, কি বলা যায়। সেই মেয়েটি 3টে বিড়াল বড় মানে রাখছে নিজের সঙ্গে, বাচ্চা নেই, 3টে বিড়াল আছে, বিড়াল বড় বড় বিড়াল 3টা আছে। হ্যাঁ, মেঘা আছে। তো আমি তাই ভাবি কি যে হবে, কোথায় গিয়ে দাঁড়াবো, আমরাই ঠিক না ওরাই ঠিক, আমি ঠিক বুঝতে পারছি না। ওরা বলে কি, বাচ্চা জন্ম দেওয়ার পর যদি ঠিক মতো বড় করতে না পারি, তাহলে বাচ্চা জন্ম দেবই না। কি করা যায়? এইসব কথার উত্তর দেওয়া যায়? এটা তো ওদের নিজের কথা না, ওরা যদি নিতে না চায় আমরা কি করব? এই হচ্ছে সমস্যা। এখন এটাকে সমস্যা বলবো, না তপস্যা বলবো, না কি বলবো, বুঝি না গো। এখন আমরা যে একটা করে বাচ্চা নিয়েছি, এটাও সিদ্ধান্তে ছিল না। আচ্ছা, এটাও ঠিক ছিল না, এখন বুঝি। মানে এটাও ঠিক সিদ্ধান্ত ছিল না নাকি, ওটা বলতে চাইছো ঝুনু? এখন বুঝি। হ্যাঁ, হ্যাঁ, কথাটা ঠিক। এটাও ভালো ভালো ছিল, ভুল ছিল, সরি সরি, এটাও ভুল ছিল। হ্যাঁ, এখন বুঝি। ওইটাই তো বলছি যে আসলে না, যখন হয় তখন তো বোঝা যায় না, বুঝি না তখন। তখন ভাবে কি হবে, এটা দিয়েই হবে, একটা দিয়েই হবে, এরকম সবাই ভাবে। কেউ বোঝে না যে, ভাবেও না যে একটা সময় দরকার। আমার মেয়ে এখন বড় হয়েছে, তো এখন বলে আরেকটি থাকলে ভালো ছিল মা, আমার আরেকটি বোন বা ভাই একজন থাকলে ভালো ছিল, এরকম বলে। তো তখন তো আমরা বুঝিনি। হ্যাঁ, উপায় নেই, হয়ে গেছে, এখন করার তো কিছু নেই। এখন যদি আমরা ওদেরকে বলি আমরা একটি করেছিলাম, তো তোরা এখন 2টো করে কর, ওরা কি মানবে? একটিও চাইছে না। ওরা কি শুনবে? বলছে হ্যাঁ, নিজেরা তো করেনি, এখন আমাদের বলছে, ওরকম বলবে। হয়তো নাও বলতে পারে, কিন্তু বলতেও পারে। তো একটিও চাইছে না এখন, আবার সমস্যা গো। কারণ এখন তো সবাই কাজে বেরোচ্ছে, তো বাচ্চা বড় করাটাই একটা বড় কথা হয়ে গেছে। আমরাও কাজে বেরিয়েছিলাম, কিন্তু জানি না, আমরা তো ঠিক ওইভাবে ম্যানেজ করেছি, হয়ে গেছে।
তাই তো বলছে, হ্যাঁ আমরা তো করে নিয়েছি গো, মানে হয়ে গেছে কি করে। আর ওদেরও হয়ে যাবে, ওদেরও হবে না তা না, হবে, কিন্তু ওরাই ভয় করছে, এখন করা যায় কি। যারা বাচ্চা জন্ম দেবে ওরাই যদি ভয় করে, তো কি করা যায়। অনেকে তো বিয়েই করতে চাইছে না, বাচ্চা তো দূরের কথা, বলে বিয়েই করবো না, বিয়ের ঝামেলা, এত কিছু ঝামেলাই নিতে চাইছে না, একাই থাকবো। অনেকেই তো বিয়ে করছে না এখন, এটা একটা বড় সমস্যা হয়ে গেছে, অনেকেই বিয়ে করতে চাইছে না। আমারটি বা কী করে জানি না, এখনো হয়নি। পিএইচডি করার চেষ্টা করছে, বলে না এসব করে তারপরে করব, পরে ঝামেলা হবে, পড়াশোনা করে শেষ করে তারপর করব। তো দেখি কি করে, কি হয়। সবাই ইন্ডিপেন্ডেন্ট থাকতে চায়, হ্যাঁ তো, হ্যাঁ গো ঝুনু, সবাই ইন্ডিপেন্ডেন্ট থাকতে চায়, গণ্ডির ভেতরে কেউ থাকবে না, শৃঙ্খলার ভিতরে থাকবে না। মেঘা আছে, মেঘা চুপচাপ আছে, সেটাই ঝুনুদি, সেটাই এসে গেছে আমাদের পলাশ, সবাই ইন্ডিপেন্ডেন্ট থাকতে চায়। পলাশ এসে গেছে, সেটাই ঝুনুদি, সেটাই বলছে। না ইন্ডিপেন্ডেন্ট থাকুক, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট তো থাকতে চাই ঠিকই। কেমন আছো তোমরা? ভালো আছি গো পলাশ, তোমার পেটে ব্যথা ভালো হয়েছে একটু? এই তো একটা দুষ্টু ছেলে, এই তো একটা দুষ্টু ছেলে, ওর আজকে পেটে ব্যথা হয়েছিল। আমি ওই মামসুনের কাছে গেছিলাম, আগে কেরিয়ারটা দাঁড় করাই তারপর তো, হ্যাঁ ঝুনুদি, আগে কেরিয়ারটা দাঁড় করাই তারপর তো সব কিছু। না আমি তা না বলছি না, কিন্তু তার সঙ্গে না গো, খাইনি আজ, রেস্ট। আচ্ছা আচ্ছা, খাওয়া হয়নি, আচ্ছা। হিমাংশু খুৰী কিমে কিমে, হিমাংশু মিহবাই আছো তিতে কিমে কিমে, তোকে আর বলবো না, ক্ষমা জানিলু। হাই হিমাংশু, হবায়া থাক, আবুক চাবা নানুমসি। হ্যাঁ কেন, পলাশ তো বিয়ে করেছে বলছিল তো, এমনি তোরে দেহা কৰাণীৰ কাইলোতা, হাইদে হাইদে হবাছে, তুই হবাই আসত, মি আসছো খুৰী, আচ্ছা আচ্ছা, হাই হাই হবাছে দেহা কৰাণী কাইলে। হ্যাঁ পলাশ হাসছে, ও তো, ও কেন, ও বিয়ে করেছে না, ও বলছিল যে গুয়াহাটির মেয়ে, এবাকা যাওরি, হাইদে হাইদে, ঠিক আছে ঠিক আছে, হবায়া থাক, রাতি আইতো, ঠিক আছে ঠিক আছে হিমাংশু। ঝুনুদি আজ লাইভ করলে না? করেছে তো, ঝুনুদি লাইভ করেছে তো, আহিঙ্গা। এই যে মামসুন, আমাদের মামসুন এসে গেছে, গুড আফটারনুন, হ্যাঁ গুড আফটারনুন বলছে মামসুন সবাইকে, তো গুড আফটারনুন মামসুন। হলো এবার কি সাবলীলভাবে শুরু হবে। হলো এবার সাবলীলভাবে শুরু হবে। এই যে মামসুন কি আর চুপ করে থাকবে? হ্যাঁ
কোথায় মামসুনকে একটু ওয়েলকাম করবে তা না, অল্প পর সাধু বাবা দেখতে যাব। অল্প পর সাধু বাবা দেখতে যাবে? হ্যাঁ গো, তুমি তো ডেইলি যাচ্ছ বলছো, আমি না তখন কেন বলছিলাম জানো, না এত ভিড় ভাট্টা বাচ্চাকে নিয়ে, ওর জন্য ভাবছিলাম না গো না, এত ভিড় ভাট্টার মধ্যে বাচ্চাকে নিয়ে না যাওয়াই ভালো, ওর জন্য বললাম তোমাকে। তোমার আবার সেই গান শুনতে যাওয়া, মেলা দেখতে যাওয়া ভালো লাগে বলছো তো, ভালো। আমি রাম ছাগল দেখতে এসে গেছি। ও হ্যাঁ, মেঘা কি বলে, তুমি এসে গেছো? সাধু বাবা মাথার পায়ে পড়বে, আমাকে ছেড়ে দিন। আচ্ছা, এক পাটকাঠি দি কি বলছে, এ কি পাটকাঠি দি কি বলছে? হ্যাঁ গো, তুমি এসে গেছো? মেঘা হাসছে, এমনি বলছে, কোথায় আসবে, আসেনি। সেই উমানন্দ বেটাকে দেখিনি বলে আসবে বলেছিল, এখন কোথায় আসবে, তার শরীরে নেই ঠিক। হাসছে, এমনি মজা করছে। এখন আমাদের মামসুন কি বলে শুনি। ঝুনুদি, ঝুনুদি চুপ করে গেছে। ঝুনুদি কোথায় গেল গো? এটা রইল, ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে গো মামসুন, ঠিক আছে। তোমার আজকে মাছের ঝোল কীরকম হয়েছিল, ট্যাঙা দিয়ে মাছ? ঝুনুদি কই, ঝুনুদি কোথায় গেল? সবাই ডাকছে ঝুনুদিকে। আজকে তোমার মাছের ট্যাঙা কীরকম হয়েছে? হাই, আমাদের পিউ দিদি এসে গেছে। পিয়ালি বন্ধু, কেমন আছো? সর্বদা নাতিপুতির চিন্তা করলে হবে? হ্যাঁ, খারাপ হয়নি? আচ্ছা আচ্ছা, খারাপ কেন হবে, এই গরমে মাছের ট্যাঙা তো স্বাদ হবে। আমরা যদি একদিন সব একসঙ্গে হতাম, সত্যি গল্প জমে উঠেছে, সবাই আছে। হ্যাঁ গো পিয়ালি বন্ধু, সবাই আছে, আমাদের মামসুন আছে, পলাশ আছে, মেঘা আছে, ঝুনু আছে। এবারে ওরা একটু বকবক করুক, আমি রেস্টে থাকি। সবাই ঝুনু দিদিকে ডাকছে, ও ঝুনুদি কোথায় চলে গেলে তুমি, সবাই ডাকছে। রেস্ট আর কোথায় করতে দেবে। আয় তবে সহচরি, হাতে হাতে ধরি ধরি। বাহ, গান সবসময় বেরিয়ে আসে মেঘার, আমি দেখি তো যেগুলো। ও ঝুনুদি, ওই যে ও ঝুনুদি, তার মানে গুয়াহাটি থেকে ডাকছে তো, ওই কলকাতার মানুষ শুনতে হবে, ওর জন্য ও ঝুনুদি। পি দাদা খেয়েছো? হ্যাঁ, পি দাদার অবস্থা জানি না কি হলো, আমি জিজ্ঞেস করেছি পেটে ব্যথা কমেছে? ওই যে ঝুনুদি বলছে, সাধু বাবা আমার পায়ে পড়বে না। না গো বোন, আজ রেস্ট। ও আচ্ছা, আজ স্টমাক রেস্ট করছে। না খেলে কি করে হবে গো, আমি তো বুঝি না, না খেয়ে রেস্ট দেওয়া। ঝুনুদি আর সারা পাবি না। আচ্ছা, লাইক ডান, পিয়ালি বন্ধু লাইক ডান করেছে, ধন্যবাদ পিয়ালি। ঝুনুদি, বাবা পলাশ রাগ করছে। ঝুনুদি, কি হলো ঝুনুদি?
এত সবাই পিয়ালি আসছে, এত সবাই চিৎকার করে ডাকছে, ঝুনুদি সাড়া না দিয়ে পারে? ঝুনুদি ঠিকই আসবে। কোথায় ঘুমাবে, শান্তি কোথায় পাবে? হ্যাঁ, এই দুটাই যে ডাকছে আমাদের, পলাশ আর আমাদের মামসুন। ও ঝুনুদি, মামসুন তো এখান থেকে একদম চিৎকার করছে, গলা ভেঙে যাবে গো। মামসুনের লাইভে গেলেই মামসুনের হাসি, মজার হাসি, না 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 করছে। ঝুনুদি না 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 করছে, না 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 তোরা ডাকিস না আমাকে। আমি যাই ঠিকই, কিন্তু নিজেকে বাঁচিয়ে ওই ভিড়টা দূর হতে দেখিয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ গো। কিন্তু বাউল গান শুনে তো আমারও সত্যি যাই যাই করছে আমার মনটা। আমার খুব ভালো লাগে গো বাউল গান। আমি কি ফুটফুটে দাদার অবস্থা ভাবছি। দাদার বস জিজ্ঞেস করবে বাড়ি গিয়ে কি করবে, দাদা বলবে ফুটফুটে সাধু বাবাকে দেখতে যাব। ফুটফুটে সাধু বাবা, সাধু বাবা ফুটফুটে হয় নাকি? আরে ও ঝুনুদি, বাবা কি সুন্দর করে ডাকছে গো। আরে ও ঝুনুদি, ঝুনুদি আর চুপ করে বসে থাকতে পারবে? আমাদের মামসুন এত সুন্দর করে ডাকছে। মামসুনের হাসিটা মজার। ওর লাইভে গেলে খুব হাসে, যে ভালো লাগে, খিলখিল করে হাসে, খুব ভালো লাগে। এই যে হাসছে হাসছে কিন্তু আওয়াজ বেরোচ্ছে না, এটাই হচ্ছে তফাৎ। নিজের লাইভে থাকলে তো হা 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 করে হাসতো, মজা লাগতো শুনতে। এই যে আবার ডাকছে পলাশ, ঝুনুদি, ফুটফুটে ঝুনুদি, ফুটফুটে ঝুনুদি, ওই যে ডাকছে মামসুন। এখন আবার পলাশ বলবে ঝুনুদি। মিন্টু দাও হাসে মাতার কথা শুনে। আচ্ছা আচ্ছা, মিন্টু দাও হাসে মাতার কথা শুনে। কি মিন্টু দা কি হাসবে না নাকি? খালি বকাই খাবে নাকি বউয়ের? মিন্টু দা ইউটিউব করে বলে শুধু বকাই খাবে নাকি? হাসছে, তখন যে বলছিল মনে পড়ে গেছে আমার। ইউটিউব করে বলে মিন্টুদার বৌদি, মানে বউ খালি বকায় দেয়, বকা খেতে খেতে শেষ, বকা শুনতে শুনতে শেষ, বলছে পলাশ। আমি তখন শুনছিলাম বসে বসে। এই যে পিয়ালি বন্ধু আসছে, হ্যাঁ এটা আমার উক্তি নয় গো, পলাশ বলছিল তখন। আমি ওই মামসুনের লাইভে গেছিলাম, তখন খুব মজা পাচ্ছিলাম ওদের কথা শুনে। বলছে মিন্টু ভাই বউয়ের কথা, বউয়ের বকা শুনতে শুনতে শেষ। ও ঝুনুদি, আবার ঝুনুদি, ওহ ঝুনুদি কোথায় গেল গো? এই যে ঝুনুদি আসলো। কাল শুনলাম মামসুন আর লাইভটা কি, ওরে বাবা কি ঢপ কি ঢপ, কি ঢপ কি ঢপ। এইবার পলাশ বলবে মিন্টুদার লাইভ খুব হ্যাপেনিং, ঘরে বৌদি, হ্যাঁ দোকানে ইঁদুর। ঘরে বৌদি দোকানে ইঁদুর। থ্যাংক ইউ ঝুনুদি এসে যাওয়ার জন্য, হ্যাঁ থ্যাংক ইউ ঝুনুদি এসে যাওয়ার জন্য। কি ঢপ কি ঢপ বলছে। এই যে ঝুনুদির উপর রাগ করছে আমাদের মামসুন, কি ঢপ বলছে।
আমি তো একটাও ঢপ শুনিনি, আমি তো শুনিনি, আমি তো ছিলাম ওর লাইভে, আমি তো শুনিনি। তবে জানি না আমি আসার পর কি হয়েছে, কিন্তু আমি যখন ছিলাম তখন তো একটাও ঢপ শুনিনি। বলছিল দেখো দেখো, হ্যাঁ, আমি যখন ছিলাম তখন কিন্তু ঢপ শুনিনি গো। পুরো গুয়াহাটিতে কি একমাত্র মাতা মাতা মাতাবাড়িতে কি পদ্ম, আচ্ছা, ফুল পার্টি মিষ্টি পাঠিয়েছে। আচ্ছা, পদ্ম ফুল পার্টি মিষ্টি পাঠিয়েছে, ও আচ্ছা, ও এটা জানি না। একমাত্র বাতাবাড়িতে পদ্মফুল পার্টি মিষ্টি পাঠিয়েছে। আচ্ছা, ওইটাকে ঢপ বলছে নাকি পলাশ দাদা ভাই? কি কখনো মাতার বাড়ি গেলে মিষ্টি নিয়ে যাবে না, তাহলে মাতা ওয়াক আউট করবে। আচ্ছা, কি বলছে? সবার বাড়িতে পাঠিয়েছে, ও সবার বাড়িতেই পাঠিয়েছে। আমার শ্বশুরবাড়িতে পাঠায়নি, রেকসানাদির বাড়িতে দেয়নি। ও আচ্ছা, শ্বশুরবাড়িতে পাঠান। শ্বশুরবাড়ি কোথায় গো গুয়াহাটি? আমাদের কপাল চকচক করে কত দেখেছ? হ্যাঁ, ওর জন্যই তো পাঠিয়েছে। সব কিছু পাই, হ্যাঁ তো, সব কিছু পাই। এখন পাওয়াটাকে যদি ঢপ বলে, তাহলে তো আর কিছু করার নেই, না? গরম গরম রসগোল্লা 14টা করে সবার বাড়িতে দিয়েছে। ওরে বাবা, 14টা করে দিয়েছে গরম গরম রসগোল্লা, বাবা।
এবার তোমাদের হাতে বিচার দিলাম, তোমাদের হাতে বিচার দিলাম। কোথায় জুনুদিরা, কোথায় গেল? বিচার দিচ্ছ, কোথায় গেল? আমরা অত খেতে পারিনি সেটা আলাদা কথা, কিন্তু পাঠিয়েছে সেটা সত্যি কথা। ও আচ্ছা আচ্ছা, আমি জানি না গো মামসুন এই কথাটা। সত্যি কথা বলছো না নি? পিয়ালি আসছে ঠিকই। হা হা হা, মামাকে জিজ্ঞেস করে দেখো আমি সত্যি না মিথ্যা বলছি। হ্যাঁ সত্যি, আজকে টেলিফোন করব মামাকে একবার, দেখি তো সত্যি পাঠিয়েছ। আমাদের ডিব্রুগড়ে কেন পাঠাওনি? তুমি তো গুয়াহাটিতে থাকো, তুমি পেয়েছ? না গো, আমি আমি ডিব্রুগড়ে থাকি। ওই যে আমাদের মামসুন হাসছে। আমি জিজ্ঞেস করব আজকে টেলিফোন করে, বলবো তুমি ডিব্রুগড় সেকেন্ড ক্যাপিটাল বানাচ্ছ, তো ডিব্রুগড়ের লোকেদের কেন দাওনি, আমি জিজ্ঞেস করবো আজ। তুমি তো গুয়াহাটিতে থাকো, তুমি পেয়েছো? না গো পলাশ, আমি ইয়েতে থাকি, ডিব্রুগড়ে থাকি, কিন্তু এখন আমি গুয়াহাটির কাছে আছি। কাছে মানে ধরো ওই 2-2.5 ঘন্টা দূর আর কি গুয়াহাটি থেকে। আমার মেয়ের কাছে কয়েকদিনের জন্য এসেছি। তো ডিব্রুগড়ে কেন পাঠায়নি? ডিব্রুগড় তো সেকেন্ড ক্যাপিটাল এখন। ওটা বলেছে তো, মামাকে টেলিফোন করতে হবে। ঠিকই, ঠিক বলছো মামসুন। আচ্ছা জিজ্ঞেস করেই দেখবো মামাকে। হ্যাঁ আমাদের কেন দেয়নি? হ্যাঁ এটা তো ঠিক হয়নি। জালুকবাড়ির লোকেরা বোধহয় আরো বেশি খেয়েছে। ডাবল ডাবল পেয়েছে বোধহয় জালুকবাড়ির লোকেরা, নিজের সমষ্টি। আমরা স্পেশাল পাবলিক, বাহ, ঠিকই ঠিকই ঠিকই, কথাটা ঠিকই হলো। আমাদের চুপ, পলাশ চুপ করে আছে কেন? পলাশ দাদা ভাই, পুচকু ঘুমাচ্ছে নাকি মামসুন? মামার ফোন নাম্বার খুঁজছে মনে হয়। হ্যাঁ ফোন করবে, করবে। সত্যি না মিথ্যা? ফোন করলে কিন্তু খুশিই হবেন উনি। তো বাইরে থেকে কে ফোন করছে আমাকে, খুশিই হবেন। আচ্ছা ঘুমায়, হ্যাঁ ঘুমায়। ওই যে ঝুনুদিকে ডাকছে, আমাদের পলাশ দাদা ভাই ঝুনুদিকে ডাকছে।
ও উঠলে বের হবো। আচ্ছা আচ্ছা, ওকে, বের হবো। আমাদের এখানে একটু বৃষ্টি বৃষ্টি ভাব, ওখানে আছে কি বৃষ্টি ভাব? বরপেটাতে বৃষ্টি বৃষ্টি ভাব, সকালে একটু বৃষ্টিও হলো। আসলে এই অম্বুবাচীর সময় বৃষ্টি হয় তো। হ্যাঁ, সুবিক স্যার, আন্টি জি, ইয়েস। সুবিক স্যার, হাউ আর ইউ? ফাইন ফাইন জি, আচ্ছা। হাউ আর ইউ? আই এম ফাইন। Good to see you again. Yeah, same. Nice to meet you again. Shubik sir? পি দাদা, ওই লোকটাকে চিনেছি। উনি এখন গুয়াহাটিতে থাকেন, বিয়ে করেছেন এখানে। আচ্ছা, ইয়েস জি। হ্যাভ ইউ হ্যাড ইউর লাঞ্চ, সুবিক স্যার? কে আবার? ইয়েস জি বলছে। ইয়েস ইয়েস, ওকে। ওই লোকটাকে চিনেছি বলছে, কে? মিন্টু দা? মিন্টু দা জিজ্ঞেস করছে। কাম টু চেন্নাই জি? ইয়া, I don't know when I'll come, but I want to come to your place, Chennai. ফাংশন আছে? আরে না, আশিস বিদ্যার্থী। ও আচ্ছা, আশিস বিদ্যার্থী। হ্যাঁ তো, হ্যাঁ হ্যাঁ, গুয়াহাটিতে বিয়ে করেছে। আগে ওয়েস্ট বেঙ্গলের ভদ্রমহিলাকে বিয়ে করেছিল, এটা সেকেন্ড ম্যারেজ। হ্যাঁ, ঝুনুদি আছেন, ঝুনুদি আসছে। I'll take care of you, G. Okay, okay. Let's see when I'll come. For me, all roads lead to Mintuda and Junudi. Mintuda and Junudi. আরে ভাই বলছে, হ্যাঁ আশিস বিদ্যার্থী গুয়াহাটির মেয়েকে বিয়ে করেছে তো। আগে বিয়ে ছিল ওয়েস্ট বেঙ্গলের, তারপর ওটা ডিভোর্স করে তারপরে। হ্যাঁ, আরে ভাই, ঝুনুদি জেগে উঠেছে গো। পিদি বলছে শকুন্তলা বড়ুয়ার মেয়ের সাথে বিয়ে হয়েছে মনে হয়। না না, না গো, এ যেন কে ছিল, এও কিছু অ্যাক্টিং ট্যাক্টিং করে নাকি। ওই যে আবার ডাকছে ঝুনু, ঝুনুদি বলে। এটা ভালো বলেছে। ফর মি অল রুটস লিড টু মিন্টুদা অ্যান্ড ঝুনুদি। ওর বউয়ের নাম রূপালী বড়ুয়া। ও আচ্ছা, বড়ুয়া, হ্যাঁ হ্যাঁ, এটা আমি দেখেছিলাম, বিয়ের কথাটা দেখেছি, শুনেছি। রূপালী বড়ুয়া নাকি? এখন উনি আমাদের
আসামের জামাই বাবু। আসামের জামাই আশিস বিদ্যার্থী এখন এখানে, ও এখানেই থাকে। আচ্ছা। হুম। পিয়ালিদি ঠিক বলেছে, আশিস বিদ্যার্থীর আগের বউ শকুন্তলা বড়ুয়ার মেয়ে ছিল। ও আচ্ছা, হ্যাঁ, আগের বউ শকুন্তলা বড়ুয়ার মেয়ে ছিল। ও হতে পারে, হতে পারে। হ্যাঁ। ও জুনিদি শকুন্তলা বড়ুয়ার মেয়েকে বিয়ে করেছিল, তারপর ডিভোর্স করে দিয়ে, হ্যাঁ, আসামের এক ডান্সারকে বিয়ে করেছে। ও আচ্ছা আচ্ছা। ও ও ও হ্যাঁ। মেয়েটা কি ডান্স করে নাকি জানি না গো। হ্যাঁ, আমাদের মামসুন বলছে হ্যাঁ, পিয়ালি বলছে আচ্ছা। সব পাগল সত্যি। একটা বড় ছেলেও আছে ওদের আগের। এই যে আমাদের সর্বরী দিদি ভাই এসে গেছে। সর্বরী, আরে ও শর্মাজি শর্মাজি এসে গেছে আমাদের। সর্বরী দিদি ভাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। সেটাই, সবাই প্রেশার কুকার মাজতে রাজি হয় না, হয়নি, প্রেশার কুকার মাজতে রাজি হয়নি, তাই ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, অনেক অনেক ভালোবাসা সর্বরী দিচ্ছে সবাইকে, আমিও অনেক ভালোবাসা দিচ্ছি, অনেক অনেক শুভেচ্ছা সর্বরী। হ্যাঁ মামসুন হাসছে, এত বিয়ে করে কেন বুঝি না বাবা, সত্যি গো। শর্মাজি, তোমার ওয়াইটি কাটছে না গো। পিয়ালি আসছে, আমাদের মামসুম আসছে, আমি বুঝতে পারিনি কাটছে না, মানে এটা কি আগের কিছু কথা ছিল নাকি? ভালো বলছে। তোমার এই চিকেন রান্না দেখলাম সর্বরী। কেমন লাগলো দি? ভালো লাগলো, ভালো লাগলো। আমি তো আসলে আমি আমরা তো খাই না চিকেন, কিন্তু মাছটা আমি রান্না করি, তো ওই রকমই তো রান্না। ভালো হয়েছে, তুমি এত যত্ন করে রান্না করেছো, ভালো হয়েছে, সুন্দর হয়েছে, খেতে নিশ্চয়ই ভালোই হবে। ও ঝুনুদি, এই যে আবার ডাকছে আমাদের মামসুন, শর্মাজি ডাকছে আবার, পলাশ, মামসুন ডাকছে ঝুনুদিকে, পলাশ ডাকছে শর্মাজিকে, সবাই আছে গো এখানে। যা বলেছ একটা করে আমি ফ্ল্যাট। সর্বরী আমার কমেন্ট পড়বা? আচ্ছা, মেঘা বলছে সর্বরী আমার আমার কমেন্ট পড়বা। পিয়ালিদি কি করো? হ্যাঁ, মামসুন বলছে পিয়ালিদি কি করো? পিয়ালিদি চুপচাপ আছে, রেস্ট করছে পিয়ালিদি। হ্যাঁ, আমাদের সর্বরী দিদিভাই আছে, সর্বরী দিদিভাই হাত তুলছে আমাদের, দেখাচ্ছে আমি আছি আছি বলছে। হ্যাঁ, আমাদের
পিয়ালি দিদি ভাই রেস্ট করছে, আবার রাত্রেবেলা আছে তো, ওই যে আছি বলছে রাত্রেবেলা আছে তো। লাইভ আছে, লাইভ করবে না আজকে পিয়ালি? লাইভ আছে না? আমি এখন পর্যন্ত 32 বার হাঁচি করলাম। বাবা রে বাবা, এত হাঁচি কেন? করব করব, আচ্ছা আমি যাব, ওর জন্য জিজ্ঞেস করছি। পড়েছি কমেন্ট, কমেন্ট চেষ্টা করব। আচ্ছা, কিছু করতে দিয়েছিল? আমার কমেন্ট পেয়েছ? ভালো হয়েছে রান্না। আমার না রান্না করা যে কোনো রান্নায় ভালো লাগে, খুব যত্ন করে করে আমার খুব ভালো লাগে। আমি খাই না কিন্তু ভালো লেগেছে। শর্মাজি বলে ডাকছে আমাদের পলাশ দাদা ভাই। আমার ওই কথাটা মনে পড়ছে বারবার, যে অল রুটস গোজ টু আমার মিন্টু দা আর ঝুনুদি। বলো পলাশ ভাই, বলছে সরবরি। পলাশ ভাই বলো, কি বলবে বলো। তোমার ওয়াইটি কাটছে না গো। বাড়ির সবাই কি ঘুমিয়েছে? বাড়ির সবাই আরএসএস আরএসএস দিল যে আমাদের মেঘা। সিপিএম আরএসএস দেওয়ার সঙ্গে সঙ্গে সিপিএম চলে আসলো। কোনো নতুন নিউজ আছে পলাশ ভাই? কেন নতুন নিউজ? আচ্ছা আচ্ছা, কোনো নতুন নিউজ আছে পলাশ ভাই? শুনলাম তোমার ওয়াইটি কি কাটছে না, ওয়াইটি কাটছে। আচ্ছা, ওয়াইটি কাটছে বলছে। ওয়াইটি সবারই ওয়াইটি কাটছে কেন জানি না। আমারটা অবশ্য এখন একটু স্থির হয়েছে, এই কয়েকদিন হলো, 4-5 দিন হলো একটু স্থির হয়েছে, নাহলে কাটছিল, খুব কাটছিল আমারটাও। সিজেপি ঠিক ভালো বলেছে, সিজেপি ককরোচ জনতা পার্টি হলো না, সিপিএম নয় বিএসপি। আপ, আচ্ছা, সিপিএম নয় বিএসপি। পলাশ ভাই বলছে আপ। এজেপি। আসাম জনতা পার্টি, এজেপি। পলাশের একটা নতুন নিউজ আছে, ঝুনুদি বলছে নতুন ফ্ল্যাট কিনলো কিন্তু আমাদের মিষ্টি খাওয়ালো না। ও আচ্ছা, এসএস কি এসজেপি শর্মাজি জনতা পার্টি, দারুণ। আচ্ছা, দারুণ খবর। ঝুনুদি, মানি প্ল্যান্টের অবস্থা তো তুমি জানো। মানি প্ল্যান্টের অবস্থা তো তুমি জানো বলছে আমাদের পলাশ ভাই, বলছে মানি প্ল্যান্টের অবস্থা তো তুমি জানো। মানি প্ল্যান্ট বেশি বড় হলেই মুশকিল, চিন্তা বেশি হয়ে যায়, একটু ছোটোখাটো থাকলেই ভালো। আমাদের সরবরি আছে,
মানি প্ল্যান্টের গাছ বেশি যত্ন করলে বেশি বড় হলেই মুশকিল গো পলাশ ভাই, মোটামুটি থাকলেই হলো নিজের নাগালের মধ্যে, নাহলে ঘুম চলে যাবে, চিন্তা বাড়বে। সেই স্বপ্নের মানি প্ল্যান্ট ঝুনুদি বলছে, সেই স্বপ্নের মানি প্ল্যান্ট। মেঘা বলছে JMS পার্টি। মিষ্টি কবে খাওয়াবি আগে বল? হ্যাঁ, ফ্ল্যাটের মিষ্টি কবে খাওয়াবি আগে বল। ঝুনুদি, তোমার জন্য পুরো মিষ্টির দোকান পাঠাবো। বাবা, খালি ঝুনুদির জন্য? মন দিয়ে শুনবে সবাই, খালি ঝুনুদির জন্য। হ্যাঁ, মামসুর একদম হা করে দেখছে, ঝুনুদির জন্যই পাঠাবে, বুঝতে পেরেছ? ও, ঝুনুদি দোকানটাকে কি করে খাবে আমি সেটা ইমাজিন করছি। আচ্ছা আচ্ছা, না না, তোমাদের জন্য মামসুনের থেকে 14টা গরম গরম রসগোল্লা। সে কবে পাঠিয়েছে, ঠান্ডাই হয়ে গেছে, কোথায় গরম গরম আছে? ফ্ল্যাট কিনেছো তুমি, রসগোল্লা আমি কেন খাওয়াবো? একদম হাতুড়ি দিয়ে পিটবে, এখন মাথা ভাঙবে তোমাকে। না না, সে আবদার করতেই পারে, বোন বলে। কেউ মামসুনকে সিনট্যাক্স পাঠাও। পাঠাতে হবে না, পাশের বাড়িতেই আছে। হ্যাঁ, কেন গো, সিনট্যাক্স দিয়ে কি হবে আমি বুঝতে পারলাম না, আমাকে কেউ একটু বুঝিয়ে বলবে? মামসুনকে সিনট্যাক্স পাঠাও বলছে। ছি ছি, শেষে পাশের বাড়ির থেকে সিনট্যাক্স? এই এই সিনট্যাক্সের প্রসঙ্গটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি কিন্তু কিছুই ধরতে পারছি না। নিজেরটা দেব না? আচ্ছা, নিজেরটা দেব না। সিনট্যাক্স কত লিটার? আবার ডাকছে ঝুনুদি, দিকে শান্তি দেবে না গো আজ, পলাশটা ঝুনুদিকে শান্তি দেবে না। মিন্টু ভাই কিন্তু এখনো আসেনি পলাশ। সিনট্যাক্স হচ্ছে ট্যাঙ্ক। আচ্ছা, এই প্রসঙ্গ আমি বুঝতে পারছি না, কারণ জলের ট্যাঙ্কের কমি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ,
মিন্টুদা এখন আমাকে আর মাতাকে এক লাইভে দেখলেই পালায়। পালাবে তো, সেদিন যা অবস্থা করেছে মিন্টুদাকে। একদিন আমার এখানে একবার একটা বলছে আমাদের পলাশ, আমার মামসোনা একটা বলছে মিন্টু ভাই মাঝে মাঝে হাতটা তুলছে, কোন দিকে যাবে সে? পালাবে তো। যা অবস্থা করেছে মিন্টু ভাই, কোন দিকে যাবে? বোনটাকে ফেলবে না ভাইটাকে ফেলবে? মাথা ঠান্ডা করতে। ও বুঝতে পেরেছি, এখন বুঝতে পেরেছি, সিনটেক্স পাতাও মাথা ঠান্ডা করতে। আরে ঝুনুদি, তোমাকে বলতে ভুলে গেছি। আচ্ছা, পলাশ বলছে। ও এখন বুঝতে পারলাম পিয়ালি। ও ঝুনুদি আবার ডাকছে, বাবা একদম গলা ভেঙে যাবে গো। মেয়েটার এমনি সর্দি লেগেছে, আজকে 30 বার হাঁচু মেরেছে, এখন এত চিৎকার করে ডাকছে, ঝুনুদি গো কোথায় আছো, চলে এসো তাড়াতাড়ি। পাই আমি আরেকবার। মামসুন সব ধপ দেয়, মামসুন সব ধপ দেয়, হাসছে ঝুনুদি তাই বলে। মিন্টুদার লাইভে পরশু গেছিলাম, মিন্টুদা বলেছে পলাশ দাদা আপনি আমাকে কি কি ফাঁসিয়েছেন, সবার সামনে কি করে বলি যে মামসুন দিদি ভাই এত ঢপ দেয়। ভগবান, রাস্তা গেট যেখানেই পাবো যাব দিতে কি জবাব দিতে হবে। রাস্তা, আচ্ছা, রাস্তাঘাটে যেখানেই পাবো জবাব দিতে হবে, মামসুন বলছে। আমি হাসতে হাসতে শেষ। ঝুনুদি, ও বুঝতে পেরেছি আমি এখন, ঝুনুদিকে পলাশ তার জন্যই ডাকছে আর মিন্টু ভাইকে ডাকছে। 32টা হাঁচি, আচ্ছা হ্যাঁ বলছে তো 32টা হাঁচি। আমি লুটোপুটি খাচ্ছি হাসতে হাসতে মিন্টুদার কথা শুনে। আচ্ছা, মিন্টুদার কথা শুনে ও লুটোপুটি খাচ্ছি। তাহলে তো মিন্টুদাও কম যায় না। সেদিন কিন্তু সামনে ছিল তো, মানে কি বলবে বুঝতে পারছিল না। একবার একটা কিছুক্ষণ পর পর হাত তুলছে, খালি একটু পরে পরে হাত তুলছে, একটু রিল্যাক্স মুডে। আমি বলছি না না, মামসুন মানুষটা ভালো, শুধু একটু কল্পনা প্রবণ। আচ্ছা আচ্ছা, পিয়ালি বলছে আমারও তো আগে এমন হাঁচি, এখন আর হয় না। ও আচ্ছা, হ্যাঁ একটু ওষুধ খেতে হবে গো, কেন এত হাঁচি হয়? আমার কিন্তু কোনো দিন হয়নি গো, ওর জন্য এক্সপিরিয়েন্স নেই। আমার একটা কি, আমি এই সর্দি কাশি হলে খুব জলের ভাপ নিই, জলের ভাপ নিলে ভালো হয়ে যায়। হ্যাঁ, আমাদের মামসুন হাত তুলছে রিল্যাক্স মোডে, রিল্যাক্স হয়ে আছে মামসুন। আমি যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়ির ছোট ছেলে রোজ হিসাব রাখতো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকের আছে এই এটা। বাপরে এত হাঁচি হতো তোমার? আচ্ছা, এই যে মামসুন এখন আমাদের রিল্যাক্স মুডে আছে। ইয়াস,
আচ্ছা বলো, 32টা হাঁচি হলেও এত কিছু লিখতে পারতো? জন্যতে জন্যতে কি বলছে শোনো মামশুন, আন্টি কটা হাঁচি দিয়েছ বলে। আচ্ছা আচ্ছা, হিসেব রাখতো আন্টি কটা হাঁচি দিয়েছে। আচ্ছা, এই যে আমাদের মামশুন রিল্যাক্স মোডে এখনো আছে। কি আর বলবো ঝুনুদি, ছেড়ে দাও, কান্না করে দেবে। আচ্ছা, প্রিয় আসছে আমাদের, ইয়ে কি মামশুন রিল্যাক্স হয়ে আছে। কান্না করে দেবে বলছে। কেন কান্না করবে? কান্না করবে না। না বাবা, আমি সুনিতার দলে। সুনিতা আবার কে গো? পিয়ালিদি, তুমি এই করলে? আমি সুনিতার দলে বলছে, পিয়ালিদি তুমি এই করলে? মেঘা কে 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 করছে? সুনিতা হচ্ছে মামসুনের, ও ডাকনাম। মামসুনের ডাকনাম তো মামুন। মামসুনের এই যে পিয়ালে হাসছে। আরে ভাই, ছাড়বে কেন? রেস্টটা ধরে রাখো, আমিও দেখি কি কি বলতে পারো তোমরা। মামসুন এখন গম্ভীর হয়ে বলছে, আরে ভাই ছাড়বে কেন? রেস্টটা ধরে রাখো, আমিও দেখি কি কি বলতে পারো তোমরা। মামসুনের নাম সুনিতা? আচ্ছা, আমি তো মামুন বলে জানতাম, জেনেছিলাম সেদিন। মামসুন বলছিল, আমি না মামসুন লিখতে গিয়ে মামুন হয়ে গেছে। তো মামসুন বলছে, ও এটা আমার সত্যি, এটা আমার ডাক নাম। 32 ঝুনু বলছে, 32 হাঁচি? সবাই খুব জমাচ্ছে। সিনটেক্সটা এখনই লাগবে। এখন বুঝতে পারলাম সিনটেক্সের মতলব। সিনটেক্সটা এখনই লাগবে। না না, লাগবে না। বলো বলো, থামলে কেন? লাগবে না, লাগবে না। এবার যাই, টাটা। হ্যাঁ গো, এবার যাই, টাটা। ইস, ঝুনুদি খুব জমিয়ে গেল গো। এ কি? হ্যাঁ, ঝুনু বন্ধুকে কাল দেখা হবে। হ্যাঁ, ঝুনু বন্ধুকে ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, মামসুন বলছে তুমি কোথায় যাচ্ছ? ভাই, ঝুনুদি বলছে ভাই। ঝুনুদি, তুমি কি মাছ ছাড়ছ? বুঝলাম না, মাছ ছাড়ছ মানে? আমাকে একলা, আচ্ছা আমাকে একলা রেখে একটা ছেড়ে তুমি কোথায় যাচ্ছ ঝুনুদি বলছে। বেশ হয়েছে, এবার বেরোলাম। হ্যাঁ, আমাদের মেঘাও যাচ্ছে গিয়ে। টাটা, টাটা মেঘা, ভালো থাকবে, আবার দেখা হবে। ঝুনুদি ফেলে চলে গেল গো, এবার কি হবে? এবার কি হবে? अब क्या होगा कालिया? आपका क्या होगा कालिया?
মেঘা, জুনু বন্ধু, টাটা। হ্যাঁ, দুজনকেই টাটা। ভালো থেকো, সুস্থ থেকো, আবার কাল দেখা হবে। আমাকে নো টাটা। আমাকে নো টাটা। হ্যাঁ, আমাদের এখন মামসুন হাসছে এখন। হ্যাঁ, মামসুন এখন হাসছে। আমাকে নো টাটা। আর বলবে? হ্যাঁ, আর বলবে এরকম? আর বলবে এভাবে? ঝুমদি চলে গেল। এখন মিন্টু দাদা যদি আসে গো, মিন্টু দাদা কাল এসছিল গো, কাল অনেক দেরি করে এসছে, তা আমি মানে বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ আমি শ্রাবণীর লাইভে যাব, ওরকম করে আমার দেরি হয়ে গেছে। মিন্টু দাদা আসলে সময়টা জানে না বোধ হয়। বলেছি অবশ্য আজকে 3:30টায় বসি, অনেক দেরি করে এসছে কাল। খারাপও লাগছিল আমার ছাড়তে, কিন্তু উপায় নেই, কারণ আমার দুটো ফোন এখন এখানে আসার পরে আমার একটা ফোন কাজই করছে না, একটা ফোন দিয়ে আমার সমস্যা হচ্ছে, নাহলে আমি এই ফোনে চালু রেখে ওই ফোনে আমি ইয়ের কাছে যেতাম, শ্রাবণ কাছে যেতাম। জানি না আজ কী করবে। টাটা পেলাম না, সিনটেক্সটা দাও। টাটা পেলাম না, সিনটেক্সটা দাও। দাঁড়াও নিয়ে আসি। এখন বলছে দাঁড়াও নিয়ে আসি। সে যে এসেছিল বাতাস বলেনি, হায় সে রাতে দ্বীপ মোড়ে জ্বলেনি, সে যে এসেছিল বাতাস বলেনি, হায় সে রাতে দ্বীপ মোড়ে জ্বলেনি, আমি সে আধারে চিনিতে যে পারিনি ফিরায়ে তারে আনতে, প্রেম একবারই এসেছিল আমারে দুয়ার প্রান্তে, সে তো হায় মৃদু পায় এসেছিল, পারিনি তা জানতে, প্রেম একবারই এসেছিল নীরবে। সিনটেক্সটা আবিষ্কার করেছিল আমার বর একদিন। পি দাদা বলেছে বালতি কই, ও বলেছে বালতিতে হবে না, সিনটেক্স লাগবে। আচ্ছা, বাহ, দারুণ গান। আমাদের পলাশ হাসছে, বলছে দারুণ গান। মামসুন হাসছে, বলছে বাহ। ধন্যবাদ সবাইকে। রাখি সাগর এসছে, লাইক ডান। কেমন আছো? রাখি ভালো আছি গো। হ্যাঁ, তুমি ভালো আছো? দারুণ, মন ভরে গেল। আচ্ছা, পিয়ালি ধন্যবাদ।
হ্যাঁ গো রাখি। হ্যাঁ, থাকো, ভালো আছি। হ্যাঁ, আজকে আমাদের এই রাখির যা বিপদ গেছে, ওর নাকি কারেন্ট ধাক্কা মেরে ফেলে দিয়েছিল ওই মোটর চালাতে গিয়ে। বডি হয়ে গেছিল, আবার ধাক্কা মেরে ফেলেছিল। আমি তো শুনে ভয়ে একদম জড়োসড়ো হয়ে গেছি। তো বলছে না, এবার নিয়ে দুবার হয়েছে, আগেও নাকি হয়েছিল। রাখি সাগর, এই আমাদের বন্ধু, এক্ষুনি যে আসছে, খুব মিষ্টি মেয়ে। আমি তো ভয়ে একদম শেষ। আমার কারেন্ট ভীষণ ভয় লাগে। ডাকি গো, সে যে মরিচিকা হয়ে দেয় ফাঁকি গো, আজ যত আমি কাছে তারে ডাকি গো, সে যে মরিচিকা হয়ে দেয় ফাঁকি গো। শব্দগুলো ভুলে গেছি। আমি পারিনি ফিরায়ে তারে আনতে, প্রেম একবারই এসেছিল নীরবে। পিয়ালিদি আমাকে টাটা করলে না? ও আচ্ছা, পিয়ালিদি টাটা করলে না। দাঁড়াও, পিয়ালি দিদিকে ফোন করে বলছি তোমার টাটা করে দেবে। গান শুনতে ঘুমিয়ে পড়েছি। গান, আচ্ছা গান হবে। হ্যাঁ গো, ছোট্ট করে একটু গাইলাম। তুমি চলে যাচ্ছ? পিয়ালিদি বলছে। পিয়ালিদি আছে তো, পলাশ। পিয়ালিদি ভাই, পি দাদাকে টাটা বলো। পি দাদাকে টাটা বলো। পি দাদা, নামটা ভালো দিয়েছে, পি দাদা, পলাশ দাদা। কি কান্নাকাটি করছে খুব। ও পলাশ দাদা কান্নাকাটি করছে, আমাকে বলে গেল না বলে। ঝুনু দিদিভাই বলে গেল তো। আবার এসো, দেখা হবে, টাটা বাই। ওহ, আমি ভাবলাম পিয়ালিদি চলে গেছে। সরি সরি, চলে যায়নি তো, পিয়ালিদি আছে। আমাদের মামসুন আসছে। তুমি টাটা বললে কাকে তাহলে? ও, তুমি টাটা কাকে বললে? ওই যে ঝুনুকে বলেছে বোধহয় টাটা। হ্যাঁ, আমাদের পিয়ালি দিদিভাই আছে। আসছে পিয়ালি দিদিভাই। খুব জমাচ্ছে, ভাল লাগছে। রাখি আছে।
উপোস ভাঙলো? আমাদের মামসুন বলছে উপোস ভাঙলো। উপোস ভাঙেনি, উপোস করছেই, রেস্ট দিচ্ছে বলছে তো। পেটে ব্যথা কমলো কিনা জানি না, না খেয়ে থাকে কি করে গো। পলাশ দাদা ভাই কোথায় চলে গেলে? পলাশ শরীর জড়ানো মালিকা জোরে জোরের ফিতা হ্যাঁ কাজ করছে, হয়তো হয়তো কাজ করছে। হ্যাঁ খোপায় তারা ক্রিয়া হবে সরা ক্রিয়া হবে সরা। একটা ছোট্ট করে গান করি, সবাই চুপচাপ আছে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, গলা একদম ভেঙে আছে।
নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে হাসিছ কে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ তারকার বিশসী খেলনা তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশসী খেলনা তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ 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 সবাই চুপচাপ ঘুমিয়ে গেছে বোধহয় সবাই।
পিয়ালি বলছে শুনছি। এক মনে গান শুনলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, চুপচাপ বসে বসে গান শোনা। আমার গলা একদম ভেঙে আছে, একদম সারা দিন রাত এই ফ্যানের নিচে ফ্যানের হাওয়া খেতে খেতে অবস্থা খারাপ। বিয়ালি বন্ধুর দেখলাম সেদিন, মেডেল গল্পটা শুনলাম গো। মেডেল গল্পটা, ওই যে স্কুলের টিচারদের মধ্যে যে কথাগুলো হয়, খুব সুন্দর গল্পটা, একদম অরিজিনাল লাগছিল। যে একজন নতুন টিচার এলে একটু উৎসাহে কাজ করলে বাকিরা কি করে, কি কথা বলে, কীরকম ধরনের কথা হতে পারে বা বলে, খুব সুন্দর গল্প, খুব বাস্তবমুখী গল্প দেখলাম, ভালো লাগলো। মোরে কতি বানাপার মি হার পাসু তেব আখুরুমা মোরে বানাপারি বানাপারি রঙালাসে চিকচিকা হুনার চাদর পিয়ানে উড়েছে। কতি বানাপারমি হার পাসু দেব আখরুম মোরে বানাপারি বানাপারি বানাপারি। সিঙ্গারের গোথানে গঙালাসে চিকচিকা হুনার চাদর বিয়ানে উড়েছে। তোর বানা মোরে মন আকুলছে 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 তি মোরে
কতি বনপারমি har pasu দেব আখুরুমা মোরে মানা পাউরে মানা পাউরে মানা পাউরে মানা পাউরে। এই গানটা একটা আধুনিক গান, আমাদের মাতৃভাষায়, আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরের ভাষাতে লেখা একটা গান। অনেক দিন পরে এটা গাইলাম। পলাশ ভাই বলছে বেশ লাগলো। হ্যাঁ, ধন্যবাদ পলাশ ভাই। সবাই কাজে ব্যস্ত হয়ে গেছে হয়তো নিজেদের মধ্যে। খুব ভালো সুর, আমি একটু এডিটিং করছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিছু না, ঠিক আছে। এটা অনেক দিন আগে আমারই লেখা, আমাদের সুর দেওয়া একটা গান, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাতে লেখা আধুনিক গান। অনেকদিন পরে গাইলাম আজ। ঠিক আছে, কিছু না। হ্যাঁ, রাখি আছে।
মা চিকেন সরবরি আছে, রাখি আছে, সরবরি আছে, পিয়ালি বন্ধু আছে। হ্যাঁ, মামসুন আছে। হ্যাঁ গো, আমাদের এখানে বৃষ্টি পড়ছে, একদম ঝমঝম করে বৃষ্টি। আওয়াজ শুনতেই পাচ্ছ বোধহয়, ঝমঝম করে বৃষ্টি। বরপেটাতে। তিনটে ফোন এনগেজমেন্ট হয়ে আছে। হ্যাঁ, তিনটে ফোন এনগেজমেন্ট হয়ে আছে। আমাদের এখানে মেঘলা। আচ্ছা, আমাদের এখানে বৃষ্টিই পড়ে গেল। মেঘলা মানে বৃষ্টি হতে পারে। ভালোই লাগে বৃষ্টি, গরমের মধ্যে ঠান্ডা হয়ে যায়। আর বাইরে কাজ না থাকলে বৃষ্টি হলে ভালোই লাগে, বাইরে কাজ থাকলে মুশকিল। বিকেলে পুরো রেস্ট। হ্যাঁ,
রেস্ট করছো এখন? এখন তো সন্ধেবেলায় হয়ে যাচ্ছে দেখি, এখন সন্ধে দেওয়ার সময় হয়ে গেল। হুম, 4টে থেকে। হ্যাঁ, রাখে আছে। এখানে গরম? আচ্ছা, ওখানে গরম। আচ্ছা গো, এখানে গরমের সময় কি গরম হয়? খুব বেশি গরম হয়? এবার সন্ধে, হ্যাঁ দিয়ে হবে। এবার বেরিয়ে গেলাম। হ্যাঁ গো, টাটা বাই। হ্যাঁ, পেয়ালে বন্ধু, দেখা হবে। হ্যাঁ, আমি যাব লাইভে। পুরো কি মেঘমুক্ত আকাশ। আচ্ছা আচ্ছা, টাটা পিয়ালিদি। আমাদের পলাশ বলছে টাটা পিয়ালিদি। হ্যাঁ, পিয়ালি টাটা বলছে। এখানে 37 যাবে পরশু, বাবা, তার মানে বেশ গরম, বেশ গরম গো। আমার মানে দূর থেকে মনে হয় ওই দিকটা সব ঠান্ডা। রাখি অন আছে। আচ্ছা, ওখানে কামাখ্যা মায়ের পুজো হয়েই সময় জানতে ইচ্ছে করে, হয় এই সময় জান, আচ্ছা, জানতে ইচ্ছে করে নাকি না আসতে ইচ্ছে করে? কামাখ্যা মায়ের পুজো এখন প্রচণ্ড ভিড়, গরম ভালোই পড়ে। ও আচ্ছা, গরম ভালোই পড়ে। হ্যাঁ, তো আমার না মনে এমনি একটা ধারণা আর কি, মনে হয় দিকটা ঠান্ডা। এই প্রথম শুনলাম তোমার কাছে যে গরম পড়ে ভালো। হ্যাঁ, এখন তো ধুমধাম কামাখ্যা মায়ের পুজো চলছে গো, সর্বরী। ঠান্ডা থাকে, ও আচ্ছা, এখানের মতো ঠান্ডা গরম দুটোই থাকে। হ্যাঁ, অম্বুবাচী পুজো হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওই যে কাল রাত্রিবেলা থেকে শুরু হয়েছে, আর 26 তারিখ রাত্রেবেলা ছাড়বে। মানে একদিন পুজো, মানে কি, মেইন দরজা, মন্দিরের দরজা কিন্তু বন্ধ থাকবে, বাইরে অনেক লোকের সমাগম, বাইরে থেকেই প্রণাম, বাইরে থেকেই পুজো হবে। বাট জুন জুলাই আগস্ট ভালো গরম থাকে। ও আচ্ছা আচ্ছা, তার মানে গরমও থাকে ঠান্ডাও থাকে, ঠান্ডাটাই বেশি, গরমের দিন কম। সেপ্টেম্বর অক্টোবর থেকে আবার মে অবধি ঠান্ডা। ও আচ্ছা, হ্যাঁ, তার মানে ঠান্ডার দিনগুলোই বেশি, গরমের দিনগুলো কম। বরফ পড়ে, হ্যাঁ, তো আমি তার জন্যই বলছি, ইউরোপ কান্ট্রিজ তো, তো আমি তার জন্যই বলছি আর কি, যে এখানে তো ঠান্ডা। হ্যাঁ, তখন চাপ। ভারতে কতদিন আসনি গো পলাশ?
না প্রতিবারই আসো? আমি ডিসেম্বরে এসেছিলাম। ও আচ্ছা, মামসুন আছে দেখাচ্ছে। হ্যাঁ, ওই ডিসেম্বরে আসি। আচ্ছা আচ্ছা, বছরে একবার করে আসা। আচ্ছা, এটা হচ্ছে বলে এবার ডিসেম্বর প্ল্যান করছি। ও না হলে ডাইরেক্ট মিন্টুদার বাড়ি। হ্যাঁ, একটা হচ্ছে বলে, হ্যাঁ তো নাহলে ডাইরেক্ট মিন্টুদার বাড়ি। কি সুন্দর কথা বলতে জানো গো। ডাইরেক্ট মিন্টুদার বাড়ি। না কিছু না, আছে তো কাকা। এ সরকার ওরকম ভয় দেখিয়েই থাকে। ফোন আসছে দিয়ে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। কিছু না কিছু না, হ্যাঁ গো কিছু না, তাই কমেন্ট করছি না। না ঠিক আছে ঠিক আছে, কিছু না। আমি ওই এর সঙ্গে গল্প করছি, পলাশের সঙ্গে, পলাশ দাদা ভাই। হ্যাঁ, আমরা যে কোথায় কোথায় কত দূর থেকে দেখো কত সুন্দর করে বসে কথা বলছি, অবাক লাগে ভাবলে।
মিন্টু ভাই যে কখন লাইভ করে বোঝায় যায় না। সেদিন আমি এরকম দেখতে গিয়ে মিন্টু ভাইয়ের লাইভ চলছে না, শেষ হলো কতক্ষণ আগে। আমার খারাপ লাগছিল, জানলে তো আমি ঢুকতাম। আমি না, আমার এখানে জানি না নোটিফিকেশান আসে, আমি দেখতে পাই না নাকি বুঝি না, নাহলে তো নোটিফিকেশান আসতে লাগে, বুঝি না গো। আর একদিন গেছিলাম, অবশ্য অনেকক্ষণ ছিলাম আমি একদিন, রাতে করেছিল 10টা থেকে 12টা, তখন ছিলাম, অনেকক্ষণ ছিলাম। তো তারপরেও আমি দেখেছি একদিন করেছে, কিন্তু আমি দেখিনি গো। পরে বুঝতে পেরেছি যে কিছুক্ষণ আগে শেষ হলো। কাল আমার এখানে এসেছিলো, আমি ভালো করে কথাও বলতে পারলাম না, খুব তাড়াহুড়ো করে বেরিয়ে আসলাম। মিঠু ভাই পরে দেখা হবে, আমি শেষ করি আজ বলে। আজকে তো আসতে পারতো, আজকে আসেনি কোথায়। হ্যাঁ, আমাদের মামসুন আছে, হাত দেখাচ্ছে মামসুন। সরবরি আছে, মামসুন আছে। আজকে ভিডিও করেছো সরবরি? এটা তো কালকের রান্না ছিল না, কালকের রান্নার ভিডিও ছিল, আজ করনি? এখানে প্রচুর বৃষ্টি পড়ছে, ঝমঝম করে বৃষ্টি।
দিদি একটা গান শুনিয়ে দাও, গান শুনে চলে যাই। গান শুনে চলে যাই, একটা গান শোনাবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার না গলার যা অবস্থা, গলা ভেঙে অবস্থা খারাপ। হ্যাঁ দি, টাটা দি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা তো বেরোবে এখন। হ্যাঁ, টাটা টাটা। পুচকু উঠে গেল। হ্যাঁ, ভালো করে সাবধানে ঘুরে এসো। থে তোমার পরাবো বালিকা, হংস শারীর জোড়ানো মালিকা, বিজরি জরির ফিতায় বাঁধিব, মেঘরং এলো চুল, দেব খোপায় তারার ফুল, মোর প্রিয়া হবে এসো রানী, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল, কণ্ঠে তোমার পরাব বালিকা, হংস শারীর জোড়ানো মালিকা, বিজরি জরির ফিতায় বাঁধিব, মেঘরং এলো চুল, দেব খোপায় তারা ফুল, মোর প্রিয়া হবে এসো রানী, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। জোছনার সাথে চন্দন আনি মাখাও তোমার গায়ে, রামধনু হতে লাল রং ছানি আলতা পোড়াবো পায়ে, জোছনার সাথে চন্দন আনি মাখাবো তোমার গায়ে, রামধনু হতে লাল রং ছানি আলতা পোড়াবো পায়ে, আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব গো প্রিয়া, তোমারে ঘিরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল, দেব খোপায় তারার ফুল, মোর প্রিয়া হবে এসো রানী, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। ধন্যবাদ সবাইকে আমার গানটি শোনার জন্য।
সর্বোপরি গান গাইতেও ভয়, মানে একটু শান্তি মনে যে গাইবো ওইটা হয় না, ভয় থাকে একটা সবসময়, কপিরাইট ক্লেম এটা চিন্তা থাকে। তবু গাইতে ইচ্ছা করে তো গাই, কত আর না গেয়ে থাকবো। হ্যাঁ, রাখি আছে। আছি দি, পলাশ আছে। আচ্ছা, হ্যাঁ, তুমি কাজ করছো পলাশ? শ্রাবণী দিদির লাইভে দেখা হবে। হ্যাঁ গো, হ্যাঁ, শ্রাবণী দিদির লাইভে আমিও যাব। হ্যাঁ, দেখা হবে পলাশ, ভালো থেকো। হ্যাঁ, দেখা হবে, এখানে যাব আমিও। টাটা, ঠিক আছে পলাশ, ভালো থেকো। হ্যাঁ, দেখা হবে। রাখি আছে।
রাখি আছে, দিয়ে আজ আসি। আচ্ছা আচ্ছা, সর্বরে চলেই গেছে, আমি বুঝতে পারি। হ্যাঁ ঠিক আছে, সর্বরে সবাই ভালো থেকে। রাখি আছে, সর্বরে চলে গেছে, আমাদের পোলার চলে গেছে, মামসুন চলে গেছে, তারপর সবাই চলে গেছে, শুধু আমাদের রাখি আছে। ঠিক আছে, কিছু না, সর্বরি গেছে, রাখি আছে, মেঘা না, মামসুন গেছে, কি পিয়ালি বন্ধু গেছে, শুভেচ্ছার গেছে, মাংস গেছে, কে ঝুনু বন্ধু গেছে, কে পলাশ গেছে, কি আচ্ছা ঝুনু দুটো আইডি দিয়ে দেখেছে ঝুনু। আচ্ছা মেঘা গেছে, কি মামসুন গেছে। আমার 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ রাখি, রাখি ভালো থেকো, সাবধানে থেকো রাখি, সাবধানে থাকবে, কাজ টাজ করতে একটু সাবধানে করবে। আমার শুনে খুব খারাপ লাগলো গো আজ। ঠিক আছে, ভালো থেকো।